মেসওয়াকের ফজিলত পরিপূর্ণ নিষ্ঠার সাথে ওযু করার জন্য একটি জরুরি আমল হচ্ছে মেসওয়াক করা। আল্লাহ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, মেসওয়াক সহ ওযু করার পর 2 রাকাত নামাজ, মেসওয়াক সহ ওযু করার পর 2 রাকাত নামাজ 70 রাকাত নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী আরো বলেন, আমাকে মেসওয়াক করার জন্য এতই তাগিদ দেয়া হয়েছে যে মনে হচ্ছিল যেন আমার উপর মেসওয়াক করা ফরজ করে দেয়া হবে। মুসনাদে আহমদ ঘরে প্রবেশ করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি প্রথমে করতেন তা ছিল মেসওয়াক করা। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, যখন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসতেন তখন আমাকে মেসওয়াক করার জন্য আদেশ দিতেন। তাতে আমার ভয় হতে লাগলো, মেসওয়াক করতে করতে আমি আমার মুখ আমার সম্মুখ দিয়ে ক্ষয় করে দিব নাকি এমন সন্দেহ হয়েছিল। উম্মতের দল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার যদি এই আশঙ্কা না হতো যে আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, উম্মতের জন্য কঠিন হবে না, তাহলে আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের জন্য মেসওয়াক করার নির্দেশ দিতাম। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমার শরীরের উপর হেলান দিয়েছিলেন। এমত অবস্থায় আমার ভাই আব্দুর রহমান আসলো, তার হাতে মেসওয়াক ছিল। আমি দেখলাম যে তিনি মেসওয়াকের দিকে তাকিয়ে আছেন। আমি জানতাম যে তিনি মেসওয়াক খুব পছন্দ করেন, তাই আমি বললাম, আপনার জন্য মেসওয়াক নিব কি? তিনি মাথা দিয়ে ইঙ্গিত করে বললেন, হ্যাঁ। তখন আমি ওই মেসওয়াক নিয়ে তাকে দিলাম, কিন্তু তিনি অসুস্থতার কারণে মেসওয়াক চিবাতে পারলেন না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেসওয়াকটি নরম করে দিব। তিনি মাথা দিয়ে ইঙ্গিত করে বললেন, হ্যাঁ। অতঃপর আমি তা চিবিয়ে নরম করলাম, তখন তিনি ওই মেসওয়াক ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। উম্মতের দল, এজন্য মেসওয়াকের সাথে নামাজ আদায় করলে সেই নামাজ স্বাভাবিক নামাজের চেয়ে 70 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ।